বাংলাদেশের রাজনীতিতে আবার উত্তেজনা। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা, আর এর প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। ডক্টর ইউনূস তার বক্তব্যে স্পষ্টই বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না। তিনি আরও যোগ করেন, কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। তার এই মন্তব্যে প্রশ্ন উঠেছে, তাহলে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? উত্তরে তিনি বলেন, আমরা তাদের অংশগ্রহণে বাধা দিচ্ছি না, তবে প্রতিটি রাজনৈতিক দলের নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। এছাড়াও শেখ হাসিনার ভারত অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস সরাসরি মন্তব্য করেছেন। তার মতে, শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম দুই দেশের সম্পর্ককে নতুন সংকটে ফেলছে। তিনি বলেন, তিনি মানুষকে বেরিয়ে আসতে বলছেন এবং ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন। তার অডিও ছড়িয়ে পড়ছে, সেখানে তিনি তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখতে বলছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারেন বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে। এটি অন্য দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়ে হস্তক্ষেপ। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে তিনি বলেছেন, তাকে ফিরিয়ে আনতে আমরা সব আইনি পথ অবলম্বন করব। আমি মনে করি কিছু আইনি ধাপ রয়েছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি, কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাইনি। তবে ভারত সরকারের সহযোগিতা না পেলে সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গেও কথা বলেছেন ডক্টর ইউনূস। তার মতে, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা অনেকাংশেই অপপ্রচার। তিনি বলেন, সম্ভবত তিনি সঠিকভাবে জানেন না এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। তবে যখন তিনি বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে তাকে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে জানানো হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নির্বাচন ঘিরে হওয়া এই জটিল পরিস্থিতি দেশের ভবিষ্যৎ কোন পথে নিয়ে যাবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, আগামী দিনগুলোতে দেশীয় রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে।